হাই ফ্রেন্ড, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এমএস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও আমাকে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাকি অন্যান্য কাজ তো আমার অনেকগুলো হয়েই গেছে, যেমন উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, এই কাজগুলো আমার হয়ে গেছে। তারপরে দেখো ঘরের কাজ করতে চলে এসেছি। ঘরের বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিই, কারণ রাত্রেবেলা শোয়া হয়েছে। তারপরে ছেলে তো একটুখানি বিছানাটা একটু ঘোটাই না, সেই জন্য দেখো সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে নেব। আর আমি আমার সংসারের কাজগুলো করতে থাকি, আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে থাকি। আমাদের মধ্যবিত্ত সংসারের দিনগুলো কিন্তু এভাবেই কাটে। আমরা প্রত্যেকটা দিনই যে সকাল থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করা, বিভিন্ন রকমের সংসারের কাজ থাকে, আমাদের কিন্তু এগুলো একা হাতেই করতে হয়। তা এভাবেই দিনগুলো চলছে, বাচ্চা সামলাতে হয়, আর ছেলেকে নিয়েই কিন্তু সারাদিনটা কেটে যায়, কারণ ছেলের পিছনেই সব টাইমটা যায়। ছেলেকে সকালে ঘুম থেকে ওঠানো, রেডি করানো, প্রাইভেটে দিয়ে আসা, তারপরে সময় হলে আবার প্রাইভেট থেকে বাড়ি নিয়ে আসা, সেখান থেকে নিয়ে এসে ছেলেকে ভাত খাইয়ে দিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে আবার স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে দিয়ে বাড়ি এসে আবার বাকি কাজগুলো সম্পূর্ণ করা, মানে চান করা, পুজো দেওয়া, রান্না করা, এই কাজগুলো কিন্তু আমাদের লেগেই থাকে। এই যে সকাল থেকে ঘুম থেকে উঠি, একটা মিনিটও কিন্তু 5টা মিনিটের জন্য কিন্তু একটু আমরা বসার টাইম পাই না। একভাবে কাজ করতেই হয়। কোন কাজটা করব না, যেই কাজটা না করলেই নয়, মানে প্রত্যেকটা কাজই কিন্তু করতে হয়। আর দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ঠাকুরের বাসন টাসনগুলো নিয়ে যেয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর যে জলও ভরে নিয়েছি বোতলে। আর আমার বাড়ির এই পুকুরের ধারে একটা ফুল গাছ আছে, ওই ফুল গাছে কটা ফুল হয়েছিল, সেই ফুলগুলো আমি তুলেছি, কারণ আজকে আর কারোর চোখে পড়েনি ফুলগুলো। আমাদের গ্রামে কি হয় বলো তো, একটা যদি ফুল গাছ থাকে না, এবার সকালবেলা যারা ওঠে তারা কিন্তু ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। তা হয়তো কেউ দেখতে পায়নি, সেই জন্য আমার ভাগ্যে ছিল ফুলগুলো, তাই আমি সেগুলো তুলেছি। আর তুলে দেখো সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে সব ঘরে রেখে এসেছি। আর এখন দেখো কিছু জামা কাপড় ছিল, এই যে জামা কাপড়গুলো মেলছি, এই যে সেইগুলো আমার দুদিন আগের, মানে হোলিতে আমি যে রং খেলেছিলাম সেই জামা কাপড়গুলো, তারপর আমি বাড়ি গেছিলাম, সেই জামা কাপড়গুলো আমার না কাচা হয়নি। তার শরীরটা যেহেতু ভালো ছিল না, তাই আজকে দেখো সকালবেলা টাইম কলের জল আস্তে আস্তে আমি কিন্তু সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে একেবারে উঠোনে মেলে দিয়েছি। কারণ হচ্ছে এখন তো আর মাঠে মেলা যায় না, মাঠে দড়ি টানানো নেই, তাই উঠোনেই মেলে দিই, কিন্তু উঠোনে শুকিয়ে যায়, যেহেতু এখন গরম পড়ে গেছে। আর তারপরে কিন্তু এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। ছেলেকে স্কুল দিয়ে বাড়ি চলে এসে আমি স্নান টান করে নিয়ে দেখো পুজো দিতে বসে গেছি। আর পুজোটা দিয়ে নিয়েই কিন্তু আবার রান্নাঘরে চলে যাব, রান্না করতে হবে আমার আবার। আর আজকে কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে আমি কি রান্না করি। আর রান্নাঘরে গিয়েই কিন্তু তোমাদের সেটা দেখাবো। তো এখন পুজোটা দিয়ে নিই। আর দেখো এই ফুলগুলোই আমি পেয়েছি। একটু ফুল দিয়ে পুজো দিলে কিন্তু বেশ ভালোই লাগে, মনটাও ভালো লাগে। তা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা না আমার হয়ে গেছে। আর এদিকে দেখো একটু পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এই পাশে ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর কি কি রান্না করব গুছিয়ে নিয়েছি। পেঁপে, আলু, সজনের ডাঁটা দিয়ে একটা তরকারি হবে, মাছও আছে, রুই মাছ। আর মাছের মাথাটা দেখো আমি ভাজতে দিয়েছি, আগে তরকারিটা করে দেবো, না আজকে একটু দেরি হয়ে গেছে আমার, যেহেতু হাজব্যান্ড কাজে গেছে, তাড়াতাড়ি চলে আসবে খেতে, সেই জন্য ভাবলাম যে আগে তরকারিটা করে নিই, লাস্টে মাছটা ভাজবার। মাছটা না গরম গরম দেখবা ভেজে, মানে খাওয়ার টাইমটায় ভাজলেই ভালো হয়,
সেই জন্য আর মাছ আমি তরকারি করবো না, ভাজবো, সেই জন্য খাওয়ার আগেই ভাজবো। তা দেখো এইদিকে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। তরকারিটা কীভাবে করি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মানে মাছের মাথাটা ভেজে নিয়ে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই পেঁপে, আলু, ডাঁটা, তারপর একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম, ওই সমেত সব কড়াই দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো, একটু হালকা একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে একটু লবণ হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। আর আমি কিন্তু একদমই মশলা দিইনি, কারণ আমার মশলা টশলা মানে সত্যি খাওয়া বারণ, আর প্রচণ্ড গ্যাস হচ্ছে, সেই জন্য মশলা ছাড়াই একদম আমি তরকারিটা করেছি। শুধু লবণ হলুদ দিয়েই বেশ তরকারিটা করেছি। যেহেতু আমি তরকারির মধ্যে মাছের মাথাটা দিয়েছি, সেই জন্য খুবই টেস্টি হয়েছে। আর এমনি দেখবা সবজির তরকারি, যে কোনো তরকারি বলো, মশলা ছাড়া কিন্তু হচ্ছে খুব ভালো লাগে খেতে, টেস্ট লাগে বেশি। তা আমি এভাবেই মশলা ছাড়া তরকারিটা করে নিয়েছি। আর এদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আমার, কি করব, আর সমস্ত কাজ কমপ্লিট করতে করতে তো দেরি হবেই। তা এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে ভাত, এদিকে দেখো মুসুরির ডাল করেছি, আর যে পটল ভাজা করেছি সেটাও দেখিয়ে দিলাম। আর আছে হচ্ছে মাছ ভাজা। আর এদিকে দেখো একটু কচুরি তরকারি আছে, এটা ছেলের জন্য আনা হয়েছিল, ছেলে খাবে বলছিল, কিন্তু ছেলেকে আর এটা সকালে দিইনি খেতে, যেহেতু স্কুল যাবে, স্কুলে এইসব খেয়ে যাবে, যেহেতু গরম পড়েছে, পেটটা যদি ব্যথা করে, সেই জন্য আমি বলেছি যে বাবু স্কুল থেকে আসবি, বাড়ি এসে তারপরে খাবি, না স্কুলে যাবি তা ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি। তারপরে তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর পেঁপের তরকারিটা ঠিক কেমন হয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, হাজব্যান্ড বাড়ি এসেছিলো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাসন টাসন যা ছিল এগুলো মেজে টেজে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম আমার ছেলেকে আনার জন্য। তারপরে যখন 3:10 বাজে, মানে চলে গেছিলাম ছেলেকে আনতে, 3:30 স্কুল ছুটি হয়, ছেলেকে নিয়ে বাড়ি এসে আমি আবার মানে ফ্রেশ হয়ে নিলাম, ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে ছেলে খেয়ে নিল। তারপর ছেলে আর আমি একটু শুয়েছিলাম। এখন 5টা বাজে, ছেলে একটু বাইরে খেলা করছে, সেই সুযোগে আমি জামা কাপড়গুলো যেগুলো কেচে দিয়েছিলাম সকালে, সেই জামা কাপড়গুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়ে রেখে দেবো। আর তারপরে একটু বাইরে বেরোবো, কারণ হচ্ছে আমার ছেলের সাথে একটু আমাকে খেলতে হবে। ছেলে বারবার বলছে যে মা একটু আমার সাথে খেলবে। আমি বললাম হ্যাঁ বাবু, দাঁড়া আমার কাজটা করে নিই, তারপরে আমি যাচ্ছি তোর সাথে। কারণ বাচ্চা মানুষ, বাচ্চাদের সাথে একটু স্বাদ না দিলে ওদের কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। আর সবসময় ওরা একা কী খেলবে বলো, আমরা যদি একটু ওদের সাথে না খেলি, ওদেরও তো মনটা ভালো লাগে না। আর আমার ছেলেকে আমি খুবই ভালোবাসি, সত্যি কথা বলতে যে এতটাই ভালোবাসি তার কি বলবো। তা ছেলেকে তো মানে ছেলের সব আবদার তো আমাকে শুনতেই হবে না, তা ছেলের সাথে একটু খেলবো সেই জন্য, আর তোমাদেরকেও দেখাবো সেটা। তা আমি এই জামা কাপড়গুলো রাখা হয়ে গেলে পারেই আমি বাইরে যাব, গিয়ে বাইরের ঠিক বিকালের পরিবেশটা ঠিক কেমন তোমাদের সাথে শেয়ার করব, আর ছেলের সাথে একটু খেলবো। তারপরে তো আবার সন্ধ্যা হয়ে গেলে আবার সেই ঘরে, না পরের দিন সকালবেলা আবার বেরোতে হবে বাইরে। মানে এরকম একটা পরিস্থিতি, প্রত্যেক দিন এভাবেই দিনগুলো কাটছে সকাল থেকে রাত। তা বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আমি এরপর কী করি। আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো আমার। দেখো তারপরে চলে গেছে মাঠে, আর আমার ছেলে দেখো কি করছে, খেলা করছে, খুব দুষ্টুমি করে ছেলে আমার। আর দেখো তারপরে ছেলের সাথে একটু বল খেলছে, ছেলে তো খুব খুশি, কারণ ওদের সাথে খেললে পারে খুবই ভালো লাগে ওর। মানে বাচ্চা মানুষের সাথে যদি আমি ওর বাবা যদি খেলে, মানে ছেলের মনটা খুবই ভালো লাগে, খুব আনন্দিত হয়, সেই জন্য ছেলের সাথে একটু খেলছি। তা দেখো বিকালের পরিবেশটা ঠিক এরকম বন্ধুরা, মানে সন্ধে হতে যাচ্ছে, এই সময়টাই তোমাদেরকে দেখাচ্ছি। তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।